রান্না করতে যাওয়ার আগে যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজ হয়। তো আমি কিন্তু সেভাবেই রান্না করার চেষ্টা করি। আর দেখেন ক্যামেরাটার মধ্যে ধোঁয়া গিয়ে একদম কিন্তু অন্ধকার হয়ে এসেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দেখেন, আজকে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে কিন্তু আমি গরুর ভুঁড়ি রান্না করেছি। তো আজকে কিন্তু আমি গরুর ভুঁড়ি আলু দিয়েও রান্না করিনি, ভুনাও করিনি। আমার বাচ্চা যেহেতু সবজি খাইতে চায় না, তাই সে কিন্তু আবার মাংস এগুলো খুব পছন্দ করে, তাই ভাবলাম একটু চালাকি করে তাকে সবজি খাওয়ানো যায় কিনা। তো যে কথা সে কাজ, আজকে আমি ভুঁড়ি কিন্তু পেঁপে দিয়ে রান্না করছি। আর তরকারিটা কিন্তু খারাপ লাগেনি, বেশ মজা হয়েছিল তরকারিটা। তো আমার বাচ্চাও কিন্তু খাইছে। তো এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। তো আমি আগেই কিন্তু ভুঁড়ি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জাল দিয়ে রেখেছি এবং অনেকটা নরম করে রেখে দিয়েছি। এখন আমি জাস্ট রান্নাতে চলে যাব। আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এখন ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। তো এদিক দিয়ে আমি কিন্তু পেঁপেও কেটে কেটে একদম ছোট ছোট টুকরা করে ভালো করে ধুয়ে রেখেছি। আর এখন আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ, দারচিনি আর 3-4টা তেজপাতা। আর দেখেন, এখানে আগে থেকে জিরা বেটে রেখেছিলাম ফ্রিজে। এখন সেই জিরা বাটাটা ভালো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। এখন ভালো করে ভেজে নিব। আর এই রান্না করতে যে আমার সাথে একটি কাণ্ড ঘটে গেছে। আমি এক পাতিল গরম পানি ফুটিয়ে রেখেছিলাম বাচ্চাদের গোসল করার জন্য। যেহেতু তাড়াহুড়া করে রান্না করতে আসছি, এইদিকে দেখি আদাটা একদম বরফ হয়ে আছে। তো আমি কি করলাম, আদাটা গরম পানিতে রাখার পরে একদম আদাটা ডুবে আমার পুরো গরম পানিটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আদাটা তুলে আদা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি হলুদ আর পরিমাণ মতো লবণ, যেটা তো এদিকে এখন আমি লবণ দেওয়ার পরে ভুঁড়িটা ঢেলে দিয়েছি। আর এখন ভালো করে কষিয়ে নিব। আর আগে কিন্তু পেঁপে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু ভুঁড়ি আমার আগে থেকে সিদ্ধ করা, এই জন্য পেঁপে আর ভুঁড়ি একসাথে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে আমার মতো করবেন। আর যদি ভুঁড়ি আগে থেকে সিদ্ধ করে না নেন তাহলে অবশ্যই কিন্তু আগে ভুঁড়ি সিদ্ধ করবেন, কারণ ভুঁড়ি সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন পানি বের হয়েছে। আমি আর পানি দিব না, এই পানিতেই ভালো করে টানিয়ে সুন্দর ভাজা ভাজা করে ফেলবো। তো আমার এভাবে আমি পানি টানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এত পরিমাণ রান্না ধোয়া ছিল যে ক্যামেরাটা কাছে নিলে একদম ক্যামেরাটা গোলা হয়ে যাইতেছিল। যাই হোক, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমার রান্না এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।